Hi, Assalamualaikum everyone. Welcome to Sid Diaries and I'm back with my daily vlogs. So let's jump into my main video. সেদিনের সকালটা ছিল আমার ঠিক এরকম। আমার কুইজ ছিল আর আমি কুইজের পড়া পড়তে পড়তে পাগল হয়ে গিয়েছিলাম। আর আমি ঝটপট রেডি হয়ে যাই আমার ভার্সিটিতে যাওয়ার জন্য। আমি জানি না যে মানুষ কিভাবে সকালবেলা উঠে মেকআপ করে আসে। আমি তো যে ঘুম থেকে উঠে যাই ভার্সিটিতে, এটাই আমার জন্য। সেদিন আমার শুধু একটা ক্লাস ছিল এন্ড ক্লাসে শুধু কুইজই নিছে ম্যাম, তারপরে আর কোনো ক্লাস নেয়নি। সো কুইজ শেষ করে আমি তাড়াতাড়ি চলে আসি বাসায় এসে আমি দুপুরে লাঞ্চ করে তারপরে একটুক্ষণ বসে বিগ বস দেখলাম, তারপরে রেডি হয়ে গেলাম আমার কাজিনের বার্থডেতে দেওয়ার জন্য। সেদিন এত গরম ছিল আর রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল, মানে বিরক্ত হয়ে যাচ্ছিলাম। ও ফাইনালি এতক্ষণ পর আমরা চলে আসছি পিৎজা বারকে। মজার কথা হচ্ছে আমরা গিয়ে দেখি আমার কাজিনই আসেনি, আমি আর আমার ভাইয়াই ফার্স্ট চলে গিয়েছিলাম। সো আমরা গিয়ে বসে একটু ওয়েট করছিলাম এন্ড তারপর ওরা চলে আসে। সো হিয়ার ইজ আওয়ার বার্থডে গার্ল, look at her, she is looking so pretty mashallah। তো এখানে আমরা ডিসাইড করছিলাম যে আমরা কি খাবো না খাবো। তো এরপর আমরা বাড়িতে গেলে ছবি তুলতে চলে যাই, মানে আমরা মেয়ে মানুষরা থাকতে যা হয় আর কি, ছবি টবি তুলতে সবাই লেগে পড়ি। অ্যান্ড হিয়ার ইজ মি, আমিও সেদিন রেডি পরেছিলাম। আমি জানতাম ও রেড পরবে, বাট আমি কেন জানি অন্য কোনো ড্রেস খুঁজে পাচ্ছিলাম না, পরে আমিও রেডি পরেছি। এরপরে বার্থডে গার্লের সাথে কোনো স্ন্যাপ না নিলে হয় না, কি বলেন। অনেক দিন পর স্বর্ণালীর সাথে আমার দেখা। ওরা যখন দিনাজপুরে থাকতো তখন আমাদের রেগুলার দেখা হইতো, আর এখন দেখেন আমরা দুইজনই ঢাকাতে থাকি, বাট দুজনে এত ব্যস্ত থাকি যে একজন আরেকজনের সাথে দেখাই করতে পারি না। সো প্লেসটা কোথায় আপনারা তো বুঝেই গিয়েছেন, এটা ধানমন্ডির পিৎজা পার্ক। আর ধানমন্ডির ওদের পিৎজা পার্কটা অনেক বেশি সুন্দর। তার থেকে বড় কথা তাদের পিৎজা এত মজা, মানে আমার সব থেকে ফেভারিট গিয়ে পিৎজা বার্গের পিৎজা। আমি জানি না কেন আমার খুবই বেশি ভালো লাগে। সো এরই মধ্যে আমাদের পিৎজা চলে আসে। এখানে দুই রকমের পিৎজা ছিল, একটা মিট মশলা আর একটা বিবিকিউ। এটা ছিল তাদের বারবিকিউ পিৎজা, আর এটা অনেক বেশি মজা। লাইক এটার ফ্লেভারটা এত মজা, আপনি একবার খেলে বারবার খেতে যাবেন, এটা অনেক মজা। সো স্বর্ণালী আমাকে সার্ভ করে দিচ্ছিল, ও আমাকে না, অ্যাকচুয়ালি ও সবাইকে সার্ভ করে দিচ্ছিল। মেয়েটা অনেক বড় হয়ে গিয়েছে, এখন কাজেরও হয়ে গিয়েছে। আর এটা মিট মশালা পিৎজা। মিট মশালা বলতে এখানে কাবাবটাকে বুঝিয়েছে, এখানে চিকেনের কাবাব দেয় এন্ড আপনি যখন এটা খাবেন তখন কাবাবের ফ্লেভার পাবেন। এটা খুবই এভারেজ ছিল, মানে আমার ওরকম আহামরি পছন্দ হয় নাই। তো আমরা গিয়ে গল্প করতেছিলাম, খাওয়া দাওয়া করতেছিলাম, মানে আমরা অনেকক্ষণ ধরে গিয়ে পিৎজা গুলো খেয়েছি। কারণ আমাদের কেক আসতেছিল না, আমাদের বার্থডে গার্ল টেনশনে পড়ে গিয়েছিল যে আমার কেক এখনো কেন আসে না। বললাম না সেদিন অনেক জ্যাম ছিল, জ্যামের কারণে না গিয়ে ডেলিভারি দিতে দেরি হয়েছে। তো এদিকে আমি স্বর্ণালীকে দিয়েছিলাম যে তুই তোর গিফটটা খুল, দেখ তোর পছন্দ হলো কিনা। সো ও সুন্দর করে একটা একটা করে গিফট খুলতেছিল, দেখতেছিল। সো ফাইনালি গিফট ওপেনিং এর পালা শেষ। এখন আমরা ভাবি যে আমাদের হাতে যেহেতু সময় আছে, সবাই মিলে গেছিলাম গেমস খেলতে। সো এখানে আমরা ট্রাই করছিলাম যে আমরা টয় নিতে পারি কিনা। তো গেস করেন তো শেষ পর্যন্ত কি আমরা নিতে পারছি না পারিনি। আমি জীবনে এটা ফার্স্ট টাইম খেলেছিলাম রংপুরে, এন্ড আমি ফার্স্ট টাইম খেলেই একটা টয় পেয়েছিলাম। সো বাট এবার আমি অনেক ট্রাই করেছি, অনেক রকম স্ট্র্যাটেজি ইউজ করেছি, বাট স্টিল আমরা কেউই কোনো টয় উঠাইতে পারি। সেদিন আসলেই আমাদের ব্যাড লাক ছিল। সো যাই হোক, এত কিছু করার পরও না ওর কেক আসতেছিল না। সো আমি পরে ভাবলাম যে ঠিক আছে আমি একটু ভিডিও করা আবার স্টার্ট করে ফেলি। সো ফাইনালি ওর কেক আসছে। কেকটাও অনেক প্রিটি ছিল দেখতে, লাইক হার। সো আমরা গিয়ে তারপরে ওকে অনেক ছবি ভিডিও তুলে দিলাম। সো এটা ছিল কেকটা গিয়ে অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল। এবার কেক কাটার পালা। সো আমরা সবাই মিলে এখানে একটা ভিডিও নিচ্ছিলাম, কিউট এন্ড আসলে এই ভিডিওটা অনেক কিউট ছিল। ইউ নো ওয়াই? কারণ সো পিৎজা পার্ক থেকে ওর জন্য এই সুন্দর অরেঞ্জ জুসটা গিয়ে
গিফট করা হয়েছিল অ্যান্ড দ্যাট ওয়াজ রিয়েলি কিউট রাইট। এখানে একটা সুইট উইশ লেটারও ছিল। Take me to the ocean, let the waves carry me. এরপর কেক কাটাকাটি শেষ হলো অ্যান্ড তারপরে আমরা সবাই মিলে কেকটা খাইলাম। সো সেদিনের ব্যাড লাক ছিল যে কেকটা কেমন যেন পানি পানি করছিল, ভালো লাগেনি আমার। ওকে, সো স্বর্ণালী হচ্ছে রাসবেরি ড্রিঙ্কসটা অর্ডার করেছিল। এটা একদম হেলদি ড্রিঙ্ক হয়ে গেছে জানেন, কারণ এখানে চিয়া সিডস তারপর লেমন সবকিছু দেয়া। সো ইটস নট ওর্থেড গাইজ, ডোন্ট অর্ডার দিস। সো বয়কট দেয়ার রাসবেরি মোহিতো, বাট তাদের হচ্ছে অরেঞ্জ যে জুসটা তারা দিয়েছিল কমপ্লিমেন্টারি, ওটা অনেক বেশি মজা ছিল। সো ইয়া, দ্যাটস অল ফর দ্য বার্থডে সেলিব্রেশন। এরপরে হচ্ছে গিয়ে আমরা চলে যাই, কারণ আমাদের লেট হয়ে যাচ্ছিল, আমরা কেকের জন্য এতক্ষণ ওয়েট করেছি। সো এরপর হচ্ছে গিয়ে আমরাও রওনা দিয়ে দিই বাসায় যাওয়ার জন্য। লুক অ্যাট মাই ফেস, আমি এক্সস্টেড হয়েছিলাম কারণ এত টায়ার্ড লাগতেছিল অ্যান্ড যেহেতু কুইজ ছিল আমি ঘুমাইও নি। তাও বাসায় এসে আমার তেল দেখেন, আমি বিগ বস দেখছি। সেদিন আমি আর রাতে কিছু খাইনি। সো বিগ বস দেখে দেখে তারপরে আমি ঘুম দিয়ে দিয়েছি। সো ইয়া, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ ইন মাই আনাদার ডেইলি ভ্লগ। আল্লাহ হাফেজ এভরিওয়ান।